হরে কৃষ্ণা, তোমাদের কাছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে যাব মোটা শিবতলায়, আমাদের বর্ধমানের স্বর। তো এখন বাজে 5টা, তো চলো রেডি হয়ে যায়। রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আমি আমার মা বললো সাদা শাড়িটাই পরতে, তো ওইখানে সমস্ত কিছু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সকালটা খুবই সুন্দর লাগছে। এখানে আমার মা একে একে যাচ্ছে সামনে। এই যে আমার মা ক্যামেরায় আসতে চায় না, তো মাকে বললাম তুমি একবার ক্যামেরার সামনে এসো। তো মা এলো ফাইনালি। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো অনেক দিন হয়ে গেছে বাবার কাছে যাওয়া হয় না মোটা শিবতলায়। তো মাকে বললাম হেঁটেই চলো বাবার কাছে। আর এখানে সকালে সকলকে মানে লুচি ভোগ দিচ্ছিলো। তো এখানে অনেক যারা আসবে তারা এখানে পুজোর সমস্ত কিছু পেয়ে যাবে। তো এখানে সেরকম সকালবেলায় সেরকম লাইন ছিল না, ফাঁকাই ছিল। তো এখানে মা লাইনে দাঁড়িয়ে ছিল। আমি বললাম একটু বাবাকে একটু ভিডিও করে আসি। তো এখানে আমাদের জল টল সব কিছু ঢালা হয়ে গেছে। তো এখানে কত সুন্দরভাবে সাজিয়েছিল। এখানে সবাই দেখতেই পাচ্ছে। এখানে আমাদের মোটা শিবতলা বাবা অনেক মোটা, কারণ তোমরা 2 হাতে করে দড়ি ধরতে পারবে না। তো এখানে সকলে পুজো দিচ্ছিল। যাক, আমি ভেবেছিলাম আমি বাবার পুজো করতে পারবো না, কারণ আমার শরীরটা এতটা খারাপ ছিল, কারণ ভেবেছিলাম যে হবেই না। কিন্তু যাই হোক, বাবার আশীর্বাদে যে আমি আজকে পুজো করতে পেরেছি, এটা অনেক অনেক পাওয়ার বাবার কাছে। তো বাবার কাছে প্রার্থনা করব তোমরা সকলে ভালো থাকো, সবাই ভালো থাকুক, এটাই বাবার কাছে প্রার্থনা করি। তোমরা সকলে বাবাকে দর্শন করো। তোমাদের যদি কারো মনস্কামনা থাকে বাবাকে বলতে পারো, বাবা সবার মনস্কামনা পূরণ করো, তোমাদেরও করবে। এইখানে সামনেই ঘাট আছে, পুকুর, এখানে সবাই স্নান করছিল। তো আমার এখানে পুজোর কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমার মা আর আমি যাচ্ছিলাম একটু মানে পুজো দিয়ে প্রসাদ খেয়ে নিয়েছিলাম ওইখানে। তো আমি বললাম আইসক্রিম খাবো, জল টেস্টটা পেয়েছিলো তার জন্য। তো এখানে আমি আইসক্রিম নিয়েছিলাম রাবড়ি, আর আমার মা চকোবার খেতে বেশি ভালোবাসে। তো এখানে তাই আমি রাবড়ি নিয়েছিলাম আর মা চকোবার নিয়েছিলো। তো জন্য আমি একটু আইসক্রিম শেয়ার করে খেয়ে নিলাম। তো এখানে অনেক মেলা বসেছিল। এখানে অনেক প্রতি বছরই এখানে মেলা বসে। তারপর রাত জাগরণের সময় একটু গান বাউল ফাংশান সব কিছুই হয়। তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না, কিন্তু যাওয়া হয় না। তো আর এখানে আমাদের মাসির বাড়ি এলে কিন্তু অবশ্যই দেখা যায়, কিন্তু আসা আর হয় না। তো এই ছিল আজকে আমাদের ব্লগ। তো বাড়ি আসার পথে আমরা কানাই সোনার জন্য কিছু মিষ্টি নিয়ে নিয়েছিলাম, কারণ আজকে তো কানাই সোনার জন্য কোনো ভোগ রান্না করিনি। তাই ভাবলাম যে কানাইকে আজকে ফল মিষ্টি এসবই দিয়ে দেবো। আর শরীরটাও ভালো ছিল না, তাই জন্য আর করা হয়নি। তো এইখানে মেলাতে আমার মা আমাকে ক্লিপটা আর এই কানেরটা আমায় কিনে দিয়েছে। ক্লিপটা নিয়েছিল 30 টাকা, আর ওই কানেরটাও 40 টাকা এরকম নিয়েছিল, প্রচুর দাম ছিল। তো উপোস করেছিলাম বলে এখানে মা সাবু মাখিয়েছিল, সাবু তারপর মিষ্টি এইসব ফল টল দিয়ে। তো সাবু কাদের কাদের খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আর তোমাদের এই মিনি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণা, রাধে রাধে, হর হর মহাদেব।